বর্ষাকালীন এই যে সিজন, এই সিজনে আমরা যারা সবজি চাষ করতে যাচ্ছি বা যাব, আমাদের চিন্তাভাবনা রয়েছে, তাহলে কিন্তু আমাদের পূর্বেই পরিকল্পনা করে নেওয়া প্রয়োজন যে আমরা এই সময় এই বর্ষার সিজনে কোন সবজি কোন কোন সবজি চাষ করলে আমরা লাভবান হতে পারবো। তাহলে সবজির যে বীজ নির্বাচন, তাহলে আমরা কোন সবজির চাষ করব এই বর্ষার সিজনে সেটা, আর তার সঙ্গে আমরা কোন কোম্পানির বীজ গ্রহণ করব, কোন কোম্পানির বীজ চাষ করলে আমাদের কোনো প্রকারের সমস্যা হবে না। বিভিন্ন কিন্তু বাজারে বীজ পাওয়া যায়, তো সেই বীজ নির্বাচন একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে আমরা কোন বীজ নেব এবং কোন কোম্পানির বীজ নেব এই বর্ষার সিজনে আমরা সবজি চাষ করতে গেলে, সেই সমস্ত বিষয় এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই সময় দাঁড়িয়ে এই যে বর্ষার সিজনে জুলাই মাসের মাঝামাঝির এই ঠিক যে টাইমটা, জুলাই শুরু থেকে মাঝামাঝির এই যে টাইমটা, এই সময়টায় আমরা যে সবজিগুলো চাষ করব, আমি আপনাদের হাতে গোনা 5টি সবজির নাম বলবো। এই 5টা সবজি আপনারা চাষ করতে পারেন, তার মধ্যে আমিও কিছু কিছু সবজি চাষ করেছি। দেখুন, এই সময় আমরা করলার চাষ করতে পারি, 1, 2 হচ্ছে ঝিঙের চাষ করতে পারি, 3 বাঁধাকপি, ফুলকপি। এছাড়াও আরেকটা যেটা সবচেয়ে লাভবান হওয়া যায়, যে চাষটি আমরা যদি তুলতে পারি এই বর্ষার সিজনে, সেটা হচ্ছে ধনেপাতা। এই যে 5টা চাষ, এই সবজির চাষ, এই 5টা সবজির চাষ যদি আমরা করি, তাহলে কিন্তু এই যে বর্ষার সময়তেই কিন্তু এই সবজিগুলো উঠবে, আর আমরা কিন্তু এই সবজিগুলো কিন্তু তুলতে পারবো। তো এবার বিশেষ বিষয় হচ্ছে আমরা কোন কোম্পানির বীজ আমরা নির্বাচন করব এবং আমরা সেগুলো চাষ করব। এক এক করে আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে আমরা কোন কোম্পানির বীজ চাষ করলে এই একটা বিষয় হচ্ছে যে আমরা শীতকালের যে সবজি, শীতকালে যেটা উঠবে বা শীতকালের যে চাষের বীজ, সেটা তো আমরা এই বর্ষাকালে চাষ করতে পারি না। তাহলে আমাদের এই বর্ষাকালে কোন বীজ আমরা ফেলবো, আর তার সঙ্গে ভালো একটা গ্রহণযোগ্য কোন কোম্পানির বীজ আমরা ফেলবো, সেটা হলো আমাদের সবচেয়ে আগে নির্বাচিত বিষয়। তো চলুন আমি এক এক করে এটাও তুলে ধরি যে আমি কোন কোম্পানির বীজ নির্বাচন করব। ঝিঙা হোক, করলা হোক, বাঁধাকপি, ফুলকপি বা ধনেপাতা। প্রথমেই আমি যে বীজটার কথা বলবো আপনাদের লাগানোর জন্য, সেটি হচ্ছে ঝিঙা। দেখুন, এই মুহূর্তে কিন্তু ঝিঙা বাজারে 40 থেকে 45 টাকা কিন্তু পাইকারি রেট। আর এরপরে দেখবেন এই যে বর্ষা, অতিরিক্ত বর্ষা, জল, এই সময়তে যদি আমরা রোপণ করতে পারি, গাছগুলো যদি তৈরি করতে পারি, তাহলে দেখবেন বর্ষার ঠিক শুরুতেই, অর্থাৎ বর্ষার সময় কিন্তু আমরা যে ঝিঙার কিন্তু আরও অতিরিক্ত দাম পাবো, কারণ চারিদিকে কিন্তু জলাজীর্ণ হয়ে যাবে। আর তার ফলে যে এই বীজগুলো রোপণ করে তৈরি করতে পারবে গাছগুলো, সেই কিন্তু লাভবান হতে পারবে। তো আমাদের এই জন্য জমিগুলো একটু উঁচু নির্বাচন করতে হবে। তো এই ঝিঙে চাষের ক্ষেত্রে আপনারা মাচার ঝিঙা এবং তার পাশাপাশি আপনারা মাটিতে যে ঝিঙা, সেই বীজটাও কিন্তু আপনারা লাগাতে পারেন। মাটির জন্য যে ঝিঙার বীজটা আপনারা চয়েস করবেন, সেটি হচ্ছে লিড বেটার সিডস জয়পুর লং JPL। এই যে বীজটা, যে আপনারা স্ক্রিনে একবার দেখে নেবেন, লিড বেটার সিড জয়পুর লং JPL যে বীজ, এইটা যদি আপনারা মাটিতে চাষ করেন এই ঝিঙের বীজটা, তাহলে কি হবে, এই ঝিঙে কিন্তু 40 থেকে 45 দিনের মধ্যেই কিন্তু আপনি দেখবেন যে আপনার গাছে কিন্তু ফল ধরতে শুরু করে দিয়েছে। আর এর যে লম্বা দৈর্ঘ্য, সেটা হচ্ছে 40 থেকে 45 সেন্টিমিটার এবং গাঢ় সবুজ। আর তার সঙ্গে এর মাংসটা বেশ অধিক পরিমাণে কিন্তু মাংস থাকে ঝিঙেতে। তো আপনারা এই বীজটার চাষ করতে পারেন। আর এছাড়া যদি মাচার ঝিঙে চাষ করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা ভিএনআর সিডস যেটা আছে রাইমা, সেই রাইমাও আপনারা চাষ করতে পারেন। এটাও কিন্তু সেম, এটাও বেশ মাংসলবহুল এবং এর দৈর্ঘ্যটাও অনেকটা বেশি হয়। পরিবহন ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধা, খুব একটা পচন কিন্তু ধরে না। রাইমা যে বীজটি, এটা কিন্তু আমি নিজে আমার জমিতে এবছর লাগিয়েছি, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি মাচাই কিন্তু করেছি, সেটা আপনাদেরকে পরে তুলে ধরবো। তো আপনারা এই যে দুটো বীজের কথা বললাম, এই দুটো বীজ কিন্তু আপনারা ঝিঙে চাষ করতে পারেন। আর এর পাশাপাশি আরেকটা যে মাচার চাষের কথা বলবো, মাচার সবজি, সেটা হচ্ছে করলা। দেখুন, করলা হচ্ছে বেশ, যে বীজের কথা আমি বলবো সেটা হচ্ছে মাঝারি জাতের করলা, আর বেশ গাঢ় সবুজ, কাঁটাগুলো বেশ সুন্দর, আর গিটে গিটে কিন্তু ফল আসে। আর এটাও 40 থেকে 45 দিনের মধ্যেই কিন্তু আপনার
দেখবেন মাচায় কিন্তু ফুল এবং ফল কিন্তু আসতে শুরু করে দিয়েছে। তো আপনারা করলার চাষটাও করতে পারেন। করলা চাষের ক্ষেত্রে আমরা কোন কোম্পানি নেব? দেখুন, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল পাখি F1, ইস্ট ওয়েস্ট সিড যেটা আছে ইন্টারন্যাশনাল পাখি F1, এই যে স্ক্রিনে একবার দেখে নেবেন। তো এই বীজের চারাটা আপনারা রোপণ করতে পারেন মাচার জন্য। যে বললাম যে গাঢ় সবুজ হবে এবং কাঁটাগুলো বেশ সুন্দর, আর ফলও কিন্তু একদম গিটে গিটে আসবে। এর সঙ্গে কিন্তু এই পাখি F1 যে বীজটা, সেই বীজের কিন্তু মানে চারা যখন বেরিয়ে আসবে, এই গাছের কিন্তু কোনো প্রকারের যে কুকড়ানো রোগটা, সেই রোগটা কিন্তু থাকে না। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদের ওখানে BASF যে কোম্পানি, BASF কোম্পানির আপনারা গ্লোরি নামের যে বীজটি পাবেন, সেই বীজটি আপনারা চাষ করতে পারেন। এটিও ঠিক মাঝারি সাইজের কিন্তু করলা হয়, আর এটিও গিটে গিটে কিন্তু ফল আসে, আর এর পাশাপাশি গাঢ় সবুজ এবং কাটাও কিন্তু অধিক, কারণ এদিকে হচ্ছে পাখি 1, আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন BASF কোম্পানির এই গ্লোরি, এই বীজটা আপনারা চাষ করতে পারেন। এই বীজের ক্ষেত্রেও কি হয়, অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু এই বীজের যে ডাউনি মিলডিউ যে রোগটা, সেই রোগটা কিন্তু আসে না এবং ভাইরাস কিন্তু আক্রমণ করতে পারে না। তো আপনাদের ওখানে আপনারা পেয়ে যাবেন, এই বীজটা চাষ করুন, দেখবেন অধিক পরিমাণে কিন্তু এই বর্ষার সিজনে এসে কিন্তু লাভবান হতে পারবেন। এর পাশাপাশি আমরা আরও যে 3টে সবজির চাষ করব, সেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে ধনেপাতা। ফুলকপির চারা লাগাতে গেলে আমরা কোন কোম্পানির চারা আমরা রোপণ করব বা কোন কোম্পানির বীজ আমরা গ্রহণ করে নার্সারিতে ফেলবো? দেখুন, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ফুলকপির ক্ষেত্রে বলবো যে সিনজেন্টা কোম্পানির মনসুন কুইন যে বীজটা, সেই বীজটা আপনারা গ্রহণ করবেন এবং সেটার চাষ করুন, কারণ বর্ষার সিজনে এসে এর রোগবালাই কিন্তু অনেকটাই কম হয়, আর এটি দেখবেন যে সাদা ধবধবে হয়, আর এর সঙ্গে এর যে ওজন, সেটা কিন্তু 700 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত কিন্তু হয়ে থাকে। এই মনসুন কুইন এটা আপনারা চাষ করতে পারেন সিনজেন্টা কোম্পানির। আর এর পাশাপাশি বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন পাওয়া যায় মালিক সিডস যে সাকাতা, সেই মালিক সিডস সাকাতা কোম্পানির দেখবেন আপনাদের ওখানে পাওয়া যায় হোয়াইট মাউন্টেন, যে হোয়াইট মাউন্টেন যে বীজটা ফুলকপির জন্য, সেই বীজটা আপনারা গ্রহণ করবেন। এটিও কিন্তু ওজনে 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, আর এটির যে পচনের যে রোগ, সেই পচনের রোগ কিন্তু দেখা যায় না এবং সাদা ধবধবে হয়। মার্কেটে কিন্তু চাহিদা অনেকটাই বেশি হয়ে থাকে সাকাতা কোম্পানির, যেটা হোয়াইট মাউন্টেন বললাম। আর এছাড়াও দেখবেন আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই সাকাতা কোম্পানিরই যে সামার হোয়াইট যে বীজটা, সেটাও আপনারা গ্রহণ করতে পারেন। এটিও কিন্তু এই বর্ষার সিজনের লাগানোর জন্য বীজ, সাদা ধবধবে যে কালারটা, এবং মার্কেটেও কিন্তু চাহিদা অনেকটাই বেশি। তাহলে এই ফুলকপির বীজগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন এবং চাষ করতে পারেন। আর এর পাশাপাশি বাঁধাকপির জন্য আমরা যে বীজ গ্রহণ করব, দেখুন বাঁধাকপির জন্য কিন্তু আমাদের যদি নিতে হয় তাহলে কোন কোম্পানি, সেই সাকাতা কোম্পানির দিকেই আমরা কিন্তু লক্ষ্য রাখবো, এবং আমরা কিন্তু আগেও এই বীজের চাষ কিন্তু করেছিলাম এবং অনেকটাই কিন্তু পচন সহনশীল, অর্থাৎ পচাটা কিন্তু আসে না, আর অনেকটাই কিন্তু রোগবালাইও কিন্তু অনেক কম হয়। তাহলে এই সাকাতা কোম্পানির সুপার হেলমেট যে বীজটা আছে, সুপার হেলমেট বাঁধাকপির জন্য। আর এছাড়াও পান কোম্পানির 1191 আছে। তো এই যে জুলাই মাসে এই যে সুপার হেলমেট এবং পান কোম্পানির 1191 এই যে বীজগুলো, এই বীজগুলো কিন্তু আমরা নিতে পারি। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন পেয়ে যাবেন সাকাতার কোম্পানির কুইকার। এই কুইকারও কিন্তু অনেকটাই পচন রোধশীল এবং পচে না। তো আপনারা এটা গ্রহণ করতে পারেন এবং আপনাদের ওখানে নার্সারিতে কিন্তু এই বীজগুলো ফেলতে পারেন। দেখবেন কিন্তু দারুণ কিন্তু হবে যদি এই সবজিগুলো বাজারে তুলতে পারি। এছাড়াও এই বর্ষার সিজনে দাঁড়িয়ে যদি আমরা সবচেয়ে লাভবান হতে চাই, তাহলে সেটা হচ্ছে ধনেপাতার চাষ যদি আমরা করতে পারি, ঠিক সময় যদি আমরা তুলতে পারি, তাহলে প্রায় 200 থেকে 300 টাকা কেজি কিন্তু আমরা বিক্রি করতে পারবো। তাহলে আমাদের কিন্তু একটা ভালো কোম্পানির কিন্তু আমাদের বীজ কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে আমরা কোন কোম্পানির বীজ গ্রহণ করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। তো আমরা কোন সিডস নেব, কোন কোম্পানির, সেটা হচ্ছে আর্লি 30 চক্র যে কোম্পানি, চক্র সিডসের আর্লি 30 এটা আমরা গ্রহণ করতে পারি। আর একটা হচ্ছে কলস সিডসের আমরা ইয়ারলি গ্রো এটা নিতে পারি। আর এছাড়া বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনাদের ওখানে দেখবেন
পাওয়া যায় মরক্কো সুপার। তো এই মরক্কো সুপার আপনারা গ্রহণ করুন এবং আপনাদের জমিতে ফেলুন। দেখুন বেশ এই যে বর্ষার সিজন এসে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন যদি আপনারা এই ধনেপাতা যদি তুলতে পারেন বাজারে। আর যদি অন্য সিডস বা অন্য বীজ যদি গ্রহণ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা লোকসানের দিকে আপনাদের হতে পারে, কারণ অনেক সময় বীজগুলো বেশ বেরোয় না, যেহেতু বর্ষার সময় এসে এই যে বীজগুলো ফেলা। তো এই জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করে ঠিক কোম্পানির বীজগুলো গ্রহণ করতে হবে। আমি যেগুলো বললাম এগুলো গ্রহণ করুন, চাষ করুন, দেখবেন আপনারা অনেক কিন্তু লাভবান হতে পারবেন। তো এটাই ছিল আজকে আপনাদের মাঝে তুলে ধরা যে এই বর্ষার সিজনে আমরা কোন কোন সবজির চাষ করতে পারবো, সেটা আমি আপনাদের মাঝে এক এক করে তুলে ধরলাম যে কোন কোম্পানির এবং কোন বীজ আমরা গ্রহণ করব। কোনো প্রকারের সমস্যা আসবে না অতিরিক্ত বৃষ্টি এবং খরাতেও। তো সেটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা, সেটা তুলে ধরলাম। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আমি বিভিন্ন সবজির চাষ করেছি সেটাও আপনাদের মাঝে এক এক করে তুলে ধরবো। আমি কোন ঔষধ কোন সার কী পরিমাণে ব্যবহার করছি সেটা জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।